এক গভীর বন। সেখানে এক ধূর্ত শিয়াল খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। বেশ কিছুদিন ধরে সে ভালো কোনো শিকার পাচ্ছিল না। এমন সময় হঠাৎ শিয়ালের নজরে পড়ল একটি দুষ্টু খরগোশ। খরগোশটিকে দেখেই শিয়ালের জিভে জল এসে গেল। সে মনে মনে ভাবল, আজ আর উপোস থাকতে হবে না, এই খরগোশটি দিয়েই দুপুরের ভোজ সারবো। শিয়ালটি কোনো শব্দ না করে গুটি গুটি পায়ে খরগোশটির দিকে এগোতে লাগলো। কিন্তু খরগোশটি ছিল ভীষণ চতুর। সামান্য আওয়াজ পেতেই সে বুঝতে পেরে গেল এবং শিয়ালকে দেখে দিল এক দৌড়। শিয়ালটি ছাড়ার পাত্র নয়। সেও খরগোশটির পেছনে পেছনে তীব্র গতিতে তাড়া করলো, কিন্তু খরগোশটিকে সে ধরতে পেল না। ইস, একটুর জন্য খরগোশটিকে খেতে পারলাম না। আমার খুব ক্ষুধা পেয়েছে, এখন আমি কি করি? যাই, ওদিকে একটু গিয়ে দেখি কোনো শিকার বা খাবার দাবার পাই কি না। ক্ষুধার্ত ও ক্লান্ত শিয়ালটি কিছু দূর যেতেই সে একটি বড় গাছের ডালে একটা কাক বসে থাকতে দেখল। কাকটির মুখে ছিল এক টুকরা বড় এবং লোভনীয় মাংস। কাকের মুখের মাংসের টুকরোটি দেখে শিয়ালের চোখ বড় বড় হয়ে গেল। সে মনে মনে ভাবল, যেমন করেই হোক, এই মাংসের টুকরোটি আমাকে খেতেই হবে। শিয়াল তখন মাথা খাটিয়ে মাংসটি হাতিয়ে নেওয়ার জন্য এক চতুর ফন্দি আঁকল। শিয়ালটি গাছের নিচে গিয়ে দাঁড়ালো এবং অত্যন্ত বিনয়ী ও মিষ্টি সুরে কাকটিকে লক্ষ্য করে বলল, কাক ভাই, ও কাক ভাই, তোমাকে আজ দেখতে কি চমৎকার লাগছে। তোমার গায়ের কালো পালকগুলো রোদে কেমন চকচক করছে। আমি নিশ্চিত তোমার কণ্ঠস্বরও তোমার এই রূপের মতোই সুন্দর হবে। তুমি কি দয়া করে আমাকে একটি গান গেয়ে শোনাবে? এই বনে তোমার চেয়ে মিষ্টি গান আর কেউ গাইতে পারে না। তোমার গান শোনার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। শিয়ালের মুখে নিজের রূপ আর গানের এমন অবিশ্বাস্য প্রশংসা শুনে সে একেবারে গর্বে আত্মহারা হয়ে গেল। সে ভুলেই গেল তার মুখে এক টুকরো মাংস রয়েছে। শিয়ালের ফাঁদে পা দিয়ে বোকা কাকটি যেই না গান গাওয়ার জন্য মুখ খুলল, অমনি তার মুখ থেকে মাংসের টুকরোটি টুপ করে নিচে পড়ে গেল। নিচে ওত পেতে থাকা চতুর শিয়ালটি এক লাফে মুহূর্তের মধ্যে মাংসের টুকরোটি মুখে পুরে নিল। তারপর তৃপ্তির হাসি হেসে কাকটির দিকে তাকিয়ে বলল, গান গাওয়ার জন্য ধন্যবাদ কাক ভাই, তবে তোমার গানের চেয়ে মাংসটা বেশি সুস্বাদু ছিল। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায়। বন্ধুরা, কেউ নিজের স্বার্থের জন্য আমাদের বানিয়ে বানিয়ে অনেক প্রশংসা করতে পারে। তাই কারো মিষ্টি কথায় না ভুলে সবসময় নিজের বুদ্ধি খাটিয়ে চলা উচিত।